বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করেছে। জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন তাদের স্বজনরা তাদের ছবি সহ এসে অনুষ্ঠানে তাদের হত্যার বিচার চান এবং যারা বিভিন্ন ধরনের অঙ্গহানি হয়েছেন, প্রতিবন্ধী, অন্ধ, পা হারিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, এমন শত শত ভুক্তভোগী অনুষ্ঠানে উপস্থিত হন। প্রত্যেকে তাদের স্বজনেরা যারা মারা গেছেন তাদের স্বজনেরা এসে তাদের নামে প্লেকার্ড হাতে বিচারের দাবিতে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিএনপির পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মোনাজাত করা হয়। এবং দেখতে পারতেছেন ওনার পাটা ভেঙে ফেলছে, উনি এখন প্রতিবন্ধী, উনি একজন দেশপ্রেমিক। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। শত শত আপনারা জানেন দর্শক, এই গত সরকারের আমলে শত শত হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এই সকলের প্রতিবন্ধী হয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। প্রত্যেকটা স্বজন আজকে এসে প্লেকার্ড হাতে সবার বিচারের দাবিতে, স্বৈরাচারের বিচারের দাবিতে এসে ঘটনাস্থলে এসেছেন। সকলের একটাই দাবি, জীবনে বেঁচে থাকতে যেন স্বৈরাচারের বিচার করা হয় বাংলাদেশের মাটিতে। এই মহিলাকে দেখতে পারতেছেন, তার স্বামী হত্যার বিচার চায়, হাসিনা গংদের ফাঁসি চায়। তার স্বামী ছিল শ্রমিক দল নেতা, তিনি হত্যা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে। আজকে উনিও এখানে এসে বিচার চাইতে আন্দোলনে এসেছেন, সমাবেশে উপস্থিত হয়েছেন। এই বোনটি তার স্বামীকে হারিয়েছে, স্বামী হত্যার বিচার চায়। এরকম হাজারো দর্শক, হাজারো নেতাকর্মীর স্বজনেরা, হাজারো সাধারণ মানুষের, সাধারণ দেশপ্রেমিক, হাজারো ছাত্রের স্বজনেরা এভাবে এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে অনেক অন্ধ আছেন যারা কিনা চোখ। জুলাই গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনার বিচারের দাবিতে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বক্তব্য রাখেন ববি হাজ্জাজ, বক্তব্য রাখেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এরা সবাই গণহত্যাকারীর বিচার চায়, বাংলাদেশে এনে এদের বিচারের আশ্বাস দিয়েছেন এবং আমাদের এই দেশে আর কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ ভবিষ্যতে যেন না আসতে পারে সেই দিকে বক্তারা লক্ষ্য রেখেছেন। হুঁশিয়ারি করে বলেছেন, এই দেশ এখন স্বাধীন দেশ, এই দেশে আর কখনো স্বৈরাচারের ঠাঁই হবে না। স্বৈরাচারকে দেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে।